চলে এলাম তোমার শহরে। তোমাকে তো এখন অনেক হেভি লাগছে। কেন? তখন বুঝে খারাপ লাগছিল? না, তখনও সুন্দর লাগছিল। অবাক লাগছে, ছবির থেকে তুমি ফেস টু ফেস অনেক সুন্দর দেখতে। তাই? এরকম হঠাৎ করে বলা নেই ক নেই, তুমি খুলনা থেকে ঢাকা চলে এলে কেন? তোমাকে সারপ্রাইজ দেবো তাই। এটা আমার কেমন সারপ্রাইজ? কেন, তুমি সারপ্রাইজ হওনি? না, তা তো হয়েছি। তেমন কোনো প্ল্যানিং ছাড়া, কোনো স্পেশাল ডে ছাড়া তুমি হঠাৎ করে চলে আসবে, আমি তো ভাবতেই পারিনি। আগে ভাবোনি, এখন ভাবো। আজ আমাদের ফার্স্ট মিট। ছবিতে যতবারই দেখেছি না কেন, সামনাসামনি তুমি সত্যি অনেক অপরূপ। ওই হেওয়ার খাওয়া তো। ছেলে, এই আমার কথা শুনতে পাচ্ছ? এই কি হয়েছে বাবা? পরে বলছি সব, আগে ভিতরে যেতে দে, আগে সর সর সর। এই বদমাশি, কি বলেছিলাম? চ্যালেঞ্জ দিয়েছিলাম না? রাখো তোমার চ্যালেঞ্জ। সারা রাত কিভাবে ভঙ্গ হয়ে থাকবা নাকি? না, রাত 2টা-3টা পর্যন্ত থাকবে। তারপর তোমার বাবা যদি জিজ্ঞাসা করে, তখন বলবো যে অনেক রাত হয়ে গেছে, আর যত না হয় থেকে যাই। কি বলো? তোমার অনেক সাহস হয়েছে, তাই না? তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না? না, আমি তো নিজেকে চিনতে পারছি না। আমার বাড়ি কোথায়? আপনারা কারা? আমাদের চিনতে না পারাটা একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুমি নিজেই নিজেকে চিনতে পারছো না, এটা তো অস্বাভাবিক ব্যাপার। না সত্যি, আমি আমাকে চিনতে পারছি না। আমার পরিচয় কি? আমার বাড়ি কোথায়? আমি কেন নিজেকে চিনতে পারছি না? কেমন অভিনয় করলাম? খুবই পচা। খুব পচা অভিনয় করেছি, তাই না? আমার অভিনয় দেখে তো তোমার বাবা ভরকে গেছে। বাবা তো সহজ সরল, তাই গোল খাইয়ে দিতে পারলে। ফুপু থাকলে কখনোই গোল খাওয়াতে পারতে না। কখনোই না। সকালে দেখাবো তোমার ফুপিকেও খোল খেয়ে যাবে। তাই শুনো, এত ভাবিও না। ভাইজান, কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। একটা বেগানা পুরুষে নিয়ে আসছেন ঘরের মধ্যে, দুইটা যুবতী মাইয়া ঘরের মধ্যে। আর তাছাড়া পাড়া প্রতিবেশী কি করবো? আরে পাড়া প্রতিবেশী আবার কি বলবে? আর ছেলেটা কি সারা জীবন এখানে থাকবে নাকি? ওর স্মৃতি ফিরে আসলেই তো ও বাড়িতে চলে যাবে। এই যে মিস্টার স্মৃতিহারা, বাবা খেতে রাখছে আপনাকে। কখন ঘুম থেকে উঠছি আমি? আমাকে কেউ খেতেই রাখতেছে। খাওয়ার জন্যই তো ডাকতে আসলাম। নাম কি তোমার বাবা? ও তো নাম জানে না, কিছুই মনে করতে পারছে না। আমার নাম কি? আপনারা কারা? এটা আমার বোন, আর এ হচ্ছে আমার বোনের মেয়ে, মানে আমার ভাগ্নি। আর এটা হচ্ছে আমার মেয়ে তানিশা। শুনো, বাবা যখন জানতে পারবে তখন কিন্তু ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যাবে। তুমি এখনো যাচ্ছ না কেন? এক সপ্তাহ তো হয়ে গেল। আরো কিছুদিন থাকি, এখানে তো অনেক ভালোই আছি। তাই না? বাসায় কেউ টেনশন করছে না তোমার? আমার বাসায় তোমার বাবা আছে, আর বাবাকে তো আমি বলে এসেছি আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি, অনেক ভালো আছি। আর মা? মা কিছু বলবে না? মায়ের সাথে আমার কথা হয়, কেন? কারণ আমার মা নেই। কই, তুমি তো এর আগে কখনো বলনি। হ্যাঁ, তোমাকে বলা হয়নি। আচ্ছা বাদ দাও না, চলো আমরা দূরে কোথাও ঘুরে আসি। আজকে আমরা অনেক দূরে। তোমার বাবা যখন জানতে পারবে আমি ভাইয়া নাকি ছাইয়া, তখনই তো হবে আসল মজা। হায় আল্লাহ, আমার সালমান খানের কি হয়েছে? কিরে তানিশা, ওর এই অবস্থা কি করে হলো? বাবা, ওই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, ওর মাথায় অনেকটা লেগেছে। আমার তেমন কিছুই হয়নি। এমনটা হবে আমি আগে জানলে না ওকে বাইক নিয়ে যেতেই দিতাম না। কি ব্যাপার, আপনার সুকুন থেকে? আপনি কে? আমি কে? আমি তোমার নানি। ও, এখন কেমন আছো সালমান খান? আমাকে বলছেন? তোমাকেই তো বলছি। আমার নাম সালমান খান। হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। কিন্তু আপনি কে? আমাকেও ভুলে গেছো? আমি তোমার বাবা। ও, আর উনি আমার নানি, তাই না? ও নানি কেন হবে? ও তোমার বোন। বাবা, আমাকে যে কারো বোন বানাবা না, এসব কিন্তু আমার ভালো লাগে না। কিন্তু নানিরা তো কম বয়স কেন? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও। সালমান খান, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? সুখবরটা হচ্ছে আমার বোনের মেয়ে, ওর সাথে তোমাকে বিয়ে দেবো বলে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি। কোন মেয়ের সাথে? আরে ও যে মোটা করে মেয়েটা আছে না, আমার ভাগ্নি, ওর সাথে। কি হচ্ছে কি এখানে? অনেক আমি খুলনা 3 নং ওয়ার্ড কাউন্সিলর হাউদ চৌধুরী। স্যার আপনি এখানে স্যার কি চাই? আপনারা এতদিন ধরে আমার ছেলেকে কিডন্যাপ করে রেখে দিয়েছেন। কে ভাই আপনি? বাবা, আমি কে? অনেক, তুই আমাকে ভাই বলে ডাকছিস কেন? তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। ওর নাম হচ্ছে অনেক। ও আমাকে ভালোবেসে এখানে আসছিল, আর এখন মৌটুসিকে দেখে পছন্দ হয়ে গেছে। তাই স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার বাহানা করে ওকে বিয়ে করতে চাচ্ছে। এইসব তুই কি বলছিস মা? কে বলেছে আমার ছেলে নাটক হচ্ছে? তুমি কি জানো ছোটবেলায় ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর পর থেকে ওর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। যদিও চিকিৎসাতে এটা ভালো হয়েছিল, কিন্তু ডাক্তার বলেছে ভারী কোনো আঘাত লাগলে আবার ও স্মৃতি হারাবে। ডাক্তার কি বললেন ভাই? ডাক্তার বলেছে একটা অপারেশন করালে সুস্থ হওয়া সম্ভব, কিন্তু এই অপারেশনটা এই দেশে হয় না। ওকে নিয়ে সিঙ্গাপুর যেতে হবে, অনেকগুলো টাকা দরকার। কত টাকা লাগবে?